নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকারের ভিডিও, মানে বলতে গেলে এটা হচ্ছে আপনার মানে জানুয়ারি মাসের ভিডিও। তো জানুয়ারি মাসে 18-19 তারিখ করে হবে। সেই সময় আমি মানে আরামবাগে যে গ্রন্থমেলা হচ্ছিল সেই মেলা দেখতে গিয়েছিলাম। আর এই মেলাটা মানে হয় হুগলি জেলার আরামবাগের মধ্যে জুবলি পার্কের মাঠে হয়। তো আমরা প্রথমেই গেছিলাম যেখানে মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে একটা যে স্টল বসেছিল, সেই স্টলটা আগে প্রথমে ভিজিট করলাম। তো ওখানে ঘুরে কিছু জিনিস মানে দেখছিলাম ওদের সব মানে বিজ্ঞানের সব যেসব কাজকর্ম সেগুলো কিছুটা দেখাচ্ছিল। তারপরে আস্তে আস্তেই মানে প্রত্যেকটা বইয়ের দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেহেতু আমি আর আমার ছেলে গিয়েছিলাম, তো ছেলের জন্য সব মানে দোকানগুলো আমার ভালো করে সেরকম মানে ভিজিট করতে পারিনি। তো যতটুকু পেরেছি করেছি, ওকে সামলে আবার বই দেখা বা কেনা। তো যাই হোক, আমি এখান থেকে দুটো বই নিয়েছিলাম আমার ছেলের জন্য। তো একটা হচ্ছে ছড়ার বই আর একটা হচ্ছে ওর অঙ্কের বই। তো এই দুটো বই আমি কিনেছিলাম, আর কিছু বেশি কিছু কিনিনি। আর মানে ঘুরে ঘুরে চারিদিকের পরিবেশটা দেখছিলাম। তো দেখতে দেখতে দেখলাম যে এখানে একটা মানে যেহেতু আমি বিকেলবেলা গিয়েছিলাম, একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেই অনুষ্ঠানটাও দেখছিলাম। তোমরাও দেখো। এটাও একটা বিখ্যাত রবীন্দ্র নাটকের দৃশ্য, বলেই দিলাম রবীন্দ্র নাটকের দৃশ্য। নাটকটার নাম বিসর্জন। যে অভিনেতাকে আমরা অভিনয় করতে দেখছি সেই অভিনেতার নাম ভিক্টর ব্যানার্জি। না 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 না, সঠিক উত্তর। আর শোনো, তোমাদের বলি, রবি ঠাকুর। বলো রবি ঠাকুর। ভুল হতেই পারে, এটা তো খেলা। প্রথমেই আমি বললাম না এটা মজা, এটা খেলা। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার পর তারপর আমরা এই দিকটাই চলে আসছিলাম। তো আস্তে আস্তে দেখলাম যে এত সুন্দর মানে ফুল দিয়ে সাজানো হয়েছে বইমেলাটাকে, মানে কি বলবো, এত সারি সারি মানে ফুল দিয়ে সাজানো, এত সৌন্দর্য লাগছে দেখতে যে বইমেলাটাকে আরও একটা অন্যরকম রূপ দিয়েছে। আর এই বইমেলার আমার সবথেকে এই ফুল দিয়ে সাজানো জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর ফুল তো আমাদের সবারই কম বেশি ভালো লাগে। আর যেহেতু মানে একসাথে যদি এত রকমের ফুল দেখা যায় তো মনটা তো আরোই ভালো হয়ে যায়। সেই রকম আমার মনটাও খুব ভালো হয়ে যাচ্ছিলো। তো ফুল দেখে আর আমার তো আসতেই ইচ্ছে করছিল না। যেহেতু আমার ছেলে মানে কি বলবো এত দুষ্টুমি করে, বাইরে বেরোলে ওকে সামলাতে পারি না একা, সেই জন্য আর বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে ওখানে পারিনি। তো এই ফুলগুলোর কিছুটা ভিডিও করে নিয়ে তারপর আমি এই দিকের মানে কতগুলো বইয়ের দোকান ঘুরে নিয়েছিলাম। ঘুরে তারপর আমি মানে বেরিয়ে গিয়েছিলাম মেলা থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এত ফুল মানে মনে হচ্ছে অন্য কোনো ভিডিওতে কেউ এত ফুল দেখাবে না, আমি যে এত ফুল দেখালাম, মানে এরকম ফুল আমি একসাথে এই প্রথম দেখলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।